বরিশাল সহ দক্ষিণাঞ্চল নদীমাতৃক এলাকা, সেখানকার বেশিরভাগ মানুষই নৌপথে যাতায়াত ও পণ্য বহন করে থাকে। অথচ রক্ষণাবেক্ষণের অভাবে নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। নাব্য সংকটে ও ডুবোচরের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌ চলাচল। নাব্য হারিয়ে যাওয়ায় কমতে শুরু করেছে লঞ্চের সংখ্যা, ফলে যাত্রীর সংখ্যাও কমেছে। বরিশাল ঢাকা রুটের হিজলা শৈলা চ্যানেল বন্ধ হয়ে গেছে। অভিযোগ, সঠিকভাবে খনন হচ্ছে না। যদি একটা জাহাজ ডাউনে আসে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় কিনা সবসময় আমরা আতঙ্কে থাকি। তো যদি কাটিয়াদের খাইটা প্রশাসকদের সবসময় আমরা চলাচল তাহলে আমাদের আতঙ্কটা থাকতো না। ড্রেজিং চলছে, কিন্তু ড্রেজিং মানে তেমনভাবে ড্রেজিং হচ্ছে না। যতটুকু আপনার প্রশস্ততার দরকার ড্রেজিংয়ের, অতটুকু প্রশস্ততা নাই। অন্যদিকে বরিশাল ভোলা রুটের কড়াইতলা নদী প্রায় শুকিয়ে গেছে। চরের কারণে লঞ্চ চালানো যাচ্ছে না। ডুবোচরে লঞ্চ আটকা পড়ে। অনেক সময় লঞ্চ দুর্ঘটনাও ঘটে। ওখানে পানি কম থাকলে অনেক সময় প্রায় সব লঞ্চই এক সময় আটকে পড়ে ভাটার সময়। পরবর্তীতে আবার জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়। নদীতে পানি কম থাকার কারণে তো লঞ্চ আটকে যায়, যা চালাইতে পারি না, তাতে সময় মেকআপ করা যায় না, যাত্রী সাধারণত ভোগান্তি হয়। বরিশাল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নদীপথের নাব্য সংকটের লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে এ কথা স্বীকার করে বলছে নদী খননের কাজ চলছে, যা অব্যাহত থাকবে। এবং মেয়ারচরে আবার নতুন করে আর যতটুকু বাদ বাকি সব অসম্পূর্ণ কাজ রয়েছে সেই কাজগুলো করার জন্য আপনার ড্রেজার কার্যক্রম শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই নৌপথটির চ্যানেল সমস্যা দূর হয়ে যাবে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।